স্ট্রেট আপ উইথ শ্রী এই পডকাস্টের 1 বছর। সত্যি কথা বলতেই পডকাস্টের একটা বছর, পডকাস্ট ইজ অ্যান আপ অ্যান্ড কামিং মিডিয়াম, যেখানে প্রচুর মানুষ তাদের ওপিনিয়ন নিয়ে আসছে। সেইটাকে সেলিব্রেট করা আমার মনে হয় এটা কলকাতায় প্রথম, এবং একটা ইভেন্ট করে আজকে প্রচুর ফেলিসিটেশন আছে। অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল টু শ্রীময়ীদি আজকে আমাকে হোস্ট করতে দিয়েছে। আমি আর জিনিয়াদি একসাথে ইভেন্টটা হোস্ট করছি। আমার মনে হয় প্রচুর মানুষ, প্রচুর বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ, শুধুমাত্র যে অভিনেতা ডিরেক্টরস এমন না, প্রচুর ফিল্ডসের মানুষ এসেছিলেন এই শোতে। তাদেরকে আজকে অনার করা, ফেলিসিটেট করা এবং আগামী দিনের কথা বলা, এবং আমার মনে হয় পডকাস্ট নিয়ে আরও ভালো ভালো কাজ শ্রীময়ীদি করবে। এবং আজকের অনুষ্ঠানটা আমার প্রথম সেভাবে অনুষ্ঠান হোস্ট করা, বাট আই এম রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ আজকে আসার জন্য। মানে আমি তো শ্রীময়ীদির পডকাস্টটা শুনি, তো আমার খুব ভালো লাগে যে শ্রীময়ীদি এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সবাই এসে নিজের আইডিয়াস শেয়ার করতে পারছে। সো সুপার এক্সাইটেড আমি যে আমাকে মানে ইনভাইট করেছে শ্রীময়ীদি, সো আই এম ভেরি গ্রেটফুল। জানতে পারছি, কেমন লাগছে তোমার মানে পডকাস্ট? হ্যাঁ, এখানে এসে এবং পডকাস্ট বোথ। পডকাস্ট তো আমি খুব রিসেন্টলি ডিসকভার করেছি, বিকজ উই গ্রু আপ উইদাউট পডকাস্ট। সো এখন আমি বেশ কয়েকটা পডকাস্ট আছে যেগুলোতে আমি নিজেই হোক, তার মধ্যে শ্রেয় একজন, শ্রেয়ের সাথে আমি পডকাস্টে এসেছি, তার মধ্যে কিছু রাখতে পেরেছি। 1 বছর ধরেও এত ভালো করে একটা পডকাস্ট চালাচ্ছে। অল দ্য বেস্ট, আজকে সেটার বার্থডে আমরা সেলিব্রেট করতেছি। থ্যাংক ইউ। মিডিয়া মানেই তো কন্ট্রোভার্সি, আমরা তৈরি করি আর না করি। তো যত কন্ট্রোভার্সি তৈরি হবে তত তার পপুলারিটি নাকি বাড়ে। কেমন লাগছে দেখছো? দেখো, আমার কাছে স্ট্রেট আপ উইথ শ্রী ইজ দ্য ফার্স্ট পডকাস্ট দ্যাট আই এভার ওয়েন্ট অন, আর সেই জন্য আমি এখানে আজকে এসেছি। পডকাস্ট অনেক রকমেরই বিষয় সামনে উঠে আসছে, কি বলবে? হ্যাঁ, সরি আরেকবার বলো। পডকাস্ট একটা নতুন মাধ্যমে উঠে আসছে, এখানে অনেকেই আপক্লোজ পার্সোনাল হচ্ছেন এবং প্রচুর কন্ট্রোভার্সিও সামনে আসছে। কন্ট্রোভার্সি তাদের বা সেই বিষয়গুলোকে নিয়ে হয় যাদের যে কোনো একটা গ্রহণযোগ্যতা রয়েছে বা অ্যাকসেপ্টেন্স রয়েছে। আমরা তো কেউ ঈশ্বর নই, কোনো মানুষই নয়। তিনি যে কোনো ক্ষেত্র দিয়ে আসতে পারেন, সেটা রাজনীতির ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, পড়াশোনা জগতের ক্ষেত্র হোক, খেলাধুলোর ক্ষেত্র হোক, যে কোনো জগতেরই মানুষ বা অন্যান্য কোনো সামাজিক কাজ করে যারাই উঠে আসুক না কেন, পৃথিবীতে 100 জন মানুষকে তুষ্ট করে চলা আজকের দিনে সত্যিই সম্ভব নয়। কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে বাকি আমি বা আমরা যাদের পছন্দ করছি তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি পুরোটা আমাদের পছন্দের নিয়মেই হবে। এবার সেটা তো সম্ভব নয়। তো তাই সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল কোনো রকম বক্তব্য, সেটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেন যে আমি আমার পছন্দের যে মানুষ রয়েছেন তাদেরকে পাঞ্জাবি পরে ঘুরতে দেখতে ভালোবাসি, এবার তিনি চাদর পরলেন কেন? এই ধরনের কন্ট্রোভার্সিও হয়। কিন্তু আমার এটুকু মনে হয় যাদের নিয়েই আমাদের যে যা ফিল্ডে যারাই রয়েছি আমরা বা যারা রয়েছেন সিনিয়র জুনিয়র যাই হোক না কেন, কন্ট্রোভার্সি কিন্তু একটু হেলদি। বাট একটাই জিনিস, সেটা হচ্ছে আমরা যে কোনো কেউ তাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজ সার্বিকভাবে 80% মানুষকে আঘাত করে বা আমার দেশকে কোনোভাবে ছোট করে। বাস এইটা খেয়াল রাখলেই হলো। বা মানুষের ক্ষতি হচ্ছে জেনেও সেটাকে সাপোর্ট করে। আমাদের সেটা বিষয়ে আমরা রেসপন্সিবল সবাইকেই থাকতে বলি, নিজেরা থাকবার চেষ্টা করি। আবার আমরা কেউই ঈশ্বর নয়, আমাদের যারা সিনিয়রে রয়েছেন তাদেরও ভুল হয়ে যায়, বাট এটাকে অ্যাভয়েড করে দেওয়া উচিত। এই বিষয়গুলোকে নিয়ে যখন পডকাস্ট খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ বা কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়গুলো